ছিল আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কক্সবাজার জেলার সম্মানিত সভাপতি এবং আরও অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা এবং আমাদের অত্র সংগঠনের ৫ থেকে ৭ নম্বর ওয়ার্ডের আমার সহযোগী যোদ্ধারা এবং আমার সংগঠনের দায়িত্বশীল ভাইয়েরা অত্যন্ত ভূমিকার সাথে অত্যন্ত গুরুত্বর সাথে এই ইফতার মাহফিলটা শেষ করেছে। আলহামদুলিল্লাহ তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, আমার সংগঠনের ভাইদেরকে এবং আমার এলাকাবাসীদেরকে। আমাদের এলাকাবাসী আলহামদুলিল্লাহ অনেক সচেতন, অনেক পরহেজগার, অনেক দিনদার, সবাই রোজামুখী এবং মসজিদমুখী এবং ইসলামমুখী। ইনশাআল্লাহ আমরা যদি বেঁচে থাকি ৭ নম্বর ওয়ার্ডে এইভাবে প্রতি বছরেই প্রতি রমজানেই আমরা ইফতার মাহফিলটা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আমরা ১,০০০ মানুষের বিশাল বড় ইফতার মাহফিল করেছি। আমাদের অনেক বাধা বিপত্তি ছিল, সব বাধা বিপত্তি ডিঙ্গিয়ে আমরা সুন্দর একটা ইফতার মাহফিল করতে সফল হয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত এবং এলাকাবাসীর যদি সর্বোচ্চ সহযোগিতা পাই আমরা প্রতি বছর এই প্রোগ্রামটা অব্যাহত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। একমাত্র কারণ তার ভিতরে কোরআনের চরিত্র রয়েছে। তিনি জামায়াত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের নিবেদিত প্রাণ বিদায়ী উনি সে কাজ করতে পেরেছেন। আসুন আমরা সকলে কোরআনকে ভালোবাসি, কোরআনের সমাজ করি। কোরআনের সমাজ গড়তে হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তলে সমবেত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের মাধ্যমে সুন্দর একটি ইসলাম ভিত্তিক সমাজ বিনির্মাণের দিকে আমরা এগিয়ে যাই। আমরা যখন সব থেকে আল্লাহর আইন চলে, কিন্তু নির্বাচন আসলে আমরা আমাদের মুসলমান ভাইয়েরা বুঝে না, ইসলামের পক্ষে আমরা রায় দিতে আমাদের কষ্ট হয়। এজন্য আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এজন্য আজকে যারা ইসলামের কথা বলে, শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবী মানুষের কথা বলে, এইগুলি ভাইরা আপনাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহর সব নিয়ামত আমরা উপভোগ করি,